হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ইসলামের দ্বিতীয় খলিফা। শাসক হয়েও তিনি সাধারণ মানুষের জন্য ছিলেন একজন নিবেদিত সেবক। আজ আমরা জানব তার জীবনের এক সত্য ঘটনা, যা এখনো লাখো মানুষের হৃদয় স্পর্শ করে। এক রাতে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু সাধারণ পোশাকে শহরের বিভিন্ন জায়গা ঘুরে দেখছিলেন, কেউ কষ্টে আছে কিনা তা জানতে পারেন। হঠাৎ তিনি শুনলেন এক ঘরের ভেতরে একটি শিশু কাঁদছে। অনেকক্ষণ ধরে কান্না থামছে না। তিনি এগিয়ে গেলেন, দরজার পাশে দাঁড়িয়ে শুনতে পেলেন একজন মা বারবার পানি আর কিছু পাথর দিয়ে একটি হাঁড়ি চুলোয় বসিয়ে রেখে বলছেন, বাচ্চারা আর একটু ধৈর্য ধরো, খাবার হয়ে যাচ্ছে। উমর রাদিয়াল্লাহু আনহু এগিয়ে জিজ্ঞেস করলেন, বোন তুমি কি করছো? মহিলা বললেন, আমার কাছে কিছুই নেই, এই হাঁড়িতে পানি আর পাথর আছে। আমি শুধু বাচ্চাদের ধোঁকা দিচ্ছি যেন ওরা মনে করে খাবার রান্না হচ্ছে আর অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর চোখে পানি চলে এলো। তিনি তৎক্ষণাৎ ফিরে গেলেন রাষ্ট্রীয় খাদ্য গুদামে। নিজ হাতে একটি বস্তায় খাবার ভরে নিলেন, আটা, ঘি, খেজুর ইত্যাদি। সাথে সহচর বললেন, আমরা বয়ে নিয়ে যাই, আপনি খলিফা। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার কাঁধে যদি এই দায়িত্ব না নিতে পারি তাহলে কিয়ামতের দিন কে নেবে? তিনি নিজে সেই খাবার নিয়ে মহিলার বাড়িতে গেলেন, চুলা জ্বালালেন, রান্না করলেন এবং বাচ্চাদের খাবার দিলেন। সেই মহিলা জানতো না এই ব্যক্তি মদিনার খলিফা। শেষে তিনি বললেন, আল্লাহ তোমার মতো খলিফাকে সৎ রাখুন।